আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী পৃষ্ঠা ৯৭ এখানে আছে হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর। এখানে কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলোর থেকে আমরা এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে প্রথমে আমাদের করতে হবে হচ্ছে ভগ্নাংশের যে হরগুলো দেওয়া আছে এই হরগুলোর আগে লসাগু বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ভগ্নাংশের হরগুলো নিচের সংখ্যাকে আমরা জানি যে হর বলে। তাহলে এখানকার যেই ভগ্নাংশ আছে এখানকার ভগ্নাংশের হচ্ছে এখানকার হর হচ্ছে 2, এখানে 3 এবং 5। তাহলে এই তিনটির লসাগু আগে আমরা বের করব। তাহলে যদি আমি এখানে আলাদাভাবে একটু 2, 3 এবং 5-এর লসাগু বের করি, 2 হচ্ছে জোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5ও বিজোড় সংখ্যা। এখানে কিন্তু এই তিনটি সংখ্যাকে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ যায় না। মানে এক একটা সংখ্যাকে এক একটা সংখ্যা দ্বারাই শুধু ভাগ যায়, কিন্তু একই সংখ্যা দ্বারা 2 অথবা 2-এর অধিক সংখ্যাকে ভাগ যায় না। জন্য আমরা কী করব, তিনটা সংখ্যাকে গুণ করে দেব। তাহলে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 2 গুণ 3 গুণ 5 যদি আমরা গুণ করে দেই তাহলে 3 দুগুণে 6 আর 5 6-এ 30। তাহলে লসাগু হচ্ছে 30। এবার এই যে লসাগু বের হবে এই লসাগুকে প্রথমে আগে আমরা প্রথম সংখ্যার যে ভগ্নাংশ দেওয়া আছে 2/1 এটা দ্বারা আগে কাজ করব। তাহলে যে লসাগু বের হবে লসাগুকে প্রথম সংখ্যার হর দ্বারা আগে ভাগ করে দেব। তাহলে 30 ভাগ এখানে 2 যদি ভাগ করে দিই 15 2 হয় হচ্ছে 30। এবার এখানে আমরা লিখব যে সুতরাং 2/1 সমান লসাগু করে এখানে ভাগ করার পরে উপরের যে লব থাকবে সেই লবের সাথেও ভাগ করে যে সংখ্যা বের হবে তার গুণ করতে হবে এবং হরের সাথেও সেই একই সংখ্যার গুণ করতে হবে। তাহলে 1 গুণ এখানে হবে হচ্ছে 15, আর নিচে আছে 2 গুণ, কিন্তু এই আবার যে লব ভাগ করে বের হয়েছে এই সংখ্যা গুণ করলে হবে 15 একে 15, আর এখানে আছে 15 দোকানে 30। এবার আমরা পরের সংখ্যা একইভাবে কিন্তু করব। এখানে যেহেতু আমাদের লসাগু বের হয়েছে 30, এই 30কে আমরা আবার দ্বিতীয় সংখ্যার যে হর আছে 3 দ্বারা ভাগ করে দেব। 3 দিয়ে 30কে ভাগ করলে 3 10-এ 30। এবার সুতরাং দিয়ে এখানে যে দ্বিতীয় সংখ্যাটি আমরা যেটা দ্বারা ভাগ করেছি এই লব হর দুটাই লিখে ভাগ করে যে সংখ্যা বের হবে আমরা লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। তাহলে 2 গুণ 10 নিচে 3 গুণ 10 গুণ করে দিলে 10 2 হয় হচ্ছে 20, আর এখানে 10 3 হয় হচ্ছে 30। ঠিক আমরা এই ভগ্নাংশটাকেও একইভাবে করব। এখানে 30 ভাগ এখানে তৃতীয় যে ভগ্নাংশ এটা 5 দিয়ে ভাগ দেব। 5 দিয়ে 30কে ভাগ করলে 5 6 30। সুতরাং এখানে দেওয়া আছে 5/1, অর্থাৎ আমরা একের সাথেও ভাগ করে যার বের হয়েছে তার গুণ করে দিব এবং 5-এর সাথেও এখানে হর আছে, হরের সাথেও ভাগ করে যে সংখ্যা হয়েছে সেই সংখ্যার গুণ দেব। তাহলে 6 1 গুণ করলে 6কে 6, আর 5 6 গুণ করলে 5 6 30। তাহলে আমাদের এখানে কিন্তু হয়েছে, সুতরাং এখানে 30/15, তারপরে 20/30, আর এখানে হয়েছে 6/30। অর্থাৎ সমহর বলতে কি বুঝি আমরা, সমান হর বিশিষ্ট ভগ্নাংশ, অর্থাৎ সবগুলোর হর হচ্ছে একই রকম হবে। তাহলে এটা দিয়ে এখানে লেখা আছে, তার মানে কি 15 এখানে 30, তারপরে আছে 20/30 এবং আছে 6/30। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।